ফুটবল বিশ্বে যেন হঠাৎ করেই নেমে এসেছে এক বিশাল ধাক্কা। যে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কোটি কোটি ভক্ত, সেই বহু প্রতীক্ষিত ফিনালিসিমা শেষ পর্যন্ত বাতিল। ভাবতে পারেন, দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল টিম আর ইউরোপের শক্তিশালী দল স্পেন ন্যাশনাল টিম, এই দুই পরাশক্তির মহারণই আর দেখা হলো না। আর এই খবর সামনে আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এই ম্যাচ বাতিল হওয়ায় কতটা হতাশ হয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ভাবুন তো, এই ম্যাচটা শুধু একটা সাধারণ খেলা ছিল না, এটা ছিল সম্মানের লড়াই, গৌরবের লড়াই, দুই মহাদেশের সেরাদের মুখোমুখি সংঘর্ষ। এমন ম্যাচ ফুটবল ভক্তরা খুব কমই দেখতে পায়, যেখানে একই মাঠে নামে বিশ্বের দুই চ্যাম্পিয়ন দল। আর তাই এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল বিশাল উত্তেজনা, অসংখ্য পরিকল্পনা আর কোটি কোটি মানুষের স্বপ্ন। বিশেষ করে মেসির জন্য এই ম্যাচটির গুরুত্ব ছিল একেবারেই আলাদা, কারণ সামনে অপেক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। আর তার আগে এই ম্যাচটিকে ধরা হচ্ছিল আর্জেন্টিনার অন্যতম বড় প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ মানেই নিজের শক্তি দুর্বলতা যাচাইয়ের সেরা সুযোগ। তাই অনেকেই মনে করছিলেন এই ফিনালিসিমা হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য এক বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার নেতৃত্ব দেওয়ার কথা ছিল দলের অধিনায়ক মেসির কাঁধে। ফুটবল ইতিহাসে নিজের নামকে ইতিমধ্যেই কিংবদন্তির কাতারে তুলে নিয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অসংখ্য ট্রফি, অসাধারণ সব রেকর্ড, সব মিলিয়ে তিনি এখন এক জীবন্ত ইতিহাস। তবুও অবাক করা বিষয় হল, এত সাফল্যের পরেও প্রতিটি ম্যাচ, প্রতিটি শিরোপা তার কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত চ্যাম্পিয়নরা কখনো থেমে থাকে না, তারা সব সময় নতুন কিছুর খোঁজে ছুটে চলে। এই ম্যাচটি জিততে পারলে মেসির কেরিয়ারে যুক্ত হতে পারত আরও একটি অনন্য অর্জন, তার সম্ভাব্য 49তম শিরোপা। ভাবা যায়? তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে তার এবং পুরো দলের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। শুধু তাই নয়, ফুটবল ভক্তদের কাছেও এই ম্যাচ ছিল এক স্বপ্নের মতো। অনেকেই বলছিলেন এই ম্যাচ হতে যাচ্ছে জেনারেশন ক্ল্যাশ, একদিকে অভিজ্ঞতার প্রতীক মেসি, অন্যদিকে তরুণ প্রতিভায় ভরা স্পেন দল, পুরনো প্রজন্ম বনাম নতুন প্রজন্ম। এক কথায় এক অসাধারণ ফুটবল যুদ্ধের অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল। নানা জটিলতা আর পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আয়োজনই করা সম্ভব হলো না এই ম্যাচের। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, শিডিউল ও অন্যান্য ইস্যুর কারণে বাতিল করতে হয়েছে এই হাই ভোল্টেজ লড়াই। আর এই ঘোষণা আসার পর থেকেই যেন হতাশার ছায়া নেমে এসেছে ফুটবল প্রেমীদের মনে, কারণ তারা অপেক্ষা করছিলেন এক রোমাঞ্চকর ম্যাচের জন্য, যেখানে হয়তো দেখা যেত নতুন ইতিহাস লেখা। আর সেই হতাশার তালিকায় নাম আছে স্বয়ং মেসিরও। বিভিন্ন রিপোর্ট বলছে, তিনি এই ম্যাচটি খেলতে চেয়েছিলেন ভীষণভাবে। বড় দলের বিপক্ষে মাঠে নেমে নিজের দলকে আরও শক্তিশালী করে তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কারণ একটি বড় জয় পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যখন সামনে বিশ্বকাপের মতো বড় আসর অপেক্ষা করছে। কিন্তু ভাগ্য যেন এবার সেই সুযোগটা দিল না। ফিনালিসিমা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গেল কোটি ভক্তের স্বপ্ন, আর থেমে গেল মেসির সম্ভাব্য আরেকটি শিরোপা জয়ের পথ। তবে ফুটবল এমনই, এখানে সব কিছুই অনিশ্চিত, সব কিছুই চমকে ভরা। আজ যে ম্যাচ বাতিল হয়েছে, কাল হয়তো আবার নতুন করে আয়োজন করা হবে। আর যদি আবারও মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন, তাহলে সেই ম্যাচ ঘিরে উত্তেজনা হবে আরও কয়েক গুণ বেশি। এটাই স্বাভাবিক, কারণ যখনই মাঠে নামেন মেসি, তখনই কিছু না কিছু বিশেষ ঘটে। ফুটবল ইতিহাস বারবার তার প্রমাণ পেয়েছে। আর তাই পুরো বিশ্ব অপেক্ষা করে সেই জাদুর মুহূর্তের জন্য, যখন বল পায়ে নিয়ে আবারও ইতিহাস লিখবেন এই কিংবদন্তি। এখন আপনার মতামত কি? এই ম্যাচ বাতিল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? মেসি, আর্জেন্টিনা, নাকি ফুটবল ভক্তরা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও আপডেট পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।